একবেলা না খেয়ে থাকতে রাজি আছি, তাও পরের হাতের কথা শুনতে রাজি নেই। অনেক দিনের ঘর ভাড়া আটকে গেছিল, আর হলো বাড়িওয়ালা সুযোগ নিত, অনেকটাই প্রস্তাব দিত, আমি মাইনা নিতাম না। এর কারণে অভাবে পড়া সেলাই মেশিনটা বিক্রি করে দিচ্ছে, এর কারণে বাসা ভাড়া দিয়ে দিচ্ছি। রক্ত বিক্রি করতে রাজি আছে, তাও দেহ বিক্রি করতে রাজি নেই, এর কারণে মেশিনটা ভিতরে রুম ভাড়া দিয়ে দিচ্ছি। স্বামীকে হলো পরিবার থেকে খুশি রাখতে পারবো না, কিন্তু আমার নিজের অন্তর থেকে তাকে অনেকটা খুশি। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আজকে কোনো রকম ভালো নাই। নাম কি আপনার? বৃষ্টি। মাশাআল্লাহ, দেখে তো মনে হয় মিষ্টি। বৃষ্টি আপু, ইউটিউবে কেন আসলেন? আজকে একটা মনের মতো মানুষের জন্য। মনের মতো মানুষের জন্য আসছেন? বিয়ে শাদী হয় নাই? বিয়ে শাদী হলে কি আর প্রতিবেদন আসতাম? তাহলে তো স্বামীর নিয়ে সংসার করেই খাইতাম। আচ্ছা কখনো আচ্ছা, প্রতিবেদন আসতে দিত? তার বিয়ে কেন করছেন না? বিয়ে করি না, যৌতুক চায় মানুষের কারণে। মানে আপনি বিয়ে বসার ইচ্ছা আছে তো? ইচ্ছা আছে দেখেই তো আসলাম, প্রতিবেদন হলে তো আসতাম। কিন্তু টাকার জন্য আপনার বিয়ে হচ্ছে না। আচ্ছা, আপনার বাবা মা নাই? মা আছে, বাবা আছে, বাবা বিয়ে করে চলে গেছে। মা আমার কাছেই থাকে। মা আর আমার একটা ছোট বোন আছে, আমরা তিনজনে থাকি। তো বাবা বিয়ে করে চলে গেছে। আচ্ছা, সংসার কে চালায়? আমি। কি করেন আপনি? মানুষের বাসায় কাজ করে। আগে আমার নিজস্ব সেলাই মেশিন ছিল, অভাবের কারণে বিক্রি করে দিচ্ছি। এখন আমি মানুষের বাসায় কাজ করি। আচ্ছা আচ্ছা, তো এই যে ইউটিউবে আসলেন, কি মনে বিয়ে শাদীর জন্য আসলেন, অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্যে কি, আমি অনেকটা কষ্টে থাকি, অনেকটা সংসার আমার অনেকটা অভাব, ঠিকমতো সংসার চালাইতে পারি না, অনেকটা কষ্টে থাকি। এর জন্য আসলাম যে দায়িত্ব নিয়ে যদি কোনো মানুষ আমার পাশে থাকে, আমি কি বিয়ে শাদী করে, তাহলে অবশ্যই আমি বিয়ে শাদী বসবো। আচ্ছা, আর তো এখন তো মনে করেন বিয়ে শাদী করতে গেলে, পরিবারকে খুশি করতে গেলে বা স্বামীকে খুশি করতে গেলে টাকা পয়সা লাগে, তো সেটা তো দেওয়ার সামর্থ্য নেই। না, সেটা দেওয়ার সামর্থ্য না, কিন্তু আজকে প্রতিবেদন আছে। স্বামীকে মন থেকে ভালোবাসার উজাড় করে দেওয়ার মতো। ওটার মতো নিয়ে আসে আমার কাছে। আচ্ছা, তো স্বামী আপনার ভালোবাসা পায়, খুশি হবে তো? অবশ্যই হবে, কেন হবে না? আমি মানুষ না, আমি ভালোবাসতে পারবো না? আচ্ছা, কি করেন আপনি? বললাম, আমি তো আগে সেলাই মেশিনের কাজ করতাম, নিজস্ব ছিল, অভাবের কারণে বিক্রি করে দিচ্ছি, এখন মানুষের বাসায় কাজ করি। আচ্ছা আচ্ছা, তো অভাবের কারণে বিক্রি করে দিয়েছেন, তো কি অভাব ছিল আপনার যেটা বিক্রি করতে হইলো? কি অভাব ছিল? মায়ের ওষুধ লাগে, আবার হলো রুম ভাড়া দিতে হয়, ভাড়া থাকি তো ভাড়া দিতে হয়, নিজের খরচ আছে, বোন আছে একটা, তার খরচ আছে। মানে এভারেজ মিলে মানে সবকিছু একটা সমস্যা পড়ে গেছিলেন পরে? মাসের রুম ভাড়া বাইরে গেছিল, দিতে পারি নাই। এর কারণে যে বাসাটা থাকি, বাড়ি হলো অনেকটা অত্যাচার করে, বাসা ভাড়া না দিতে পারলে গালিগালাজ করে। আচ্ছা আচ্ছা, এর কারণে বিপদে পড়ে তো মানুষ একটা কিছু করে, বিপদ না থাকলে তো আর কেউ কিছু করে না। এর কারণে বিক্রি করে দিচ্ছি। লাগলে একবেলা না খেয়ে থাকবো, তারপরে মানুষের কথা শুনতে রাজি না নাকি? ওইটাই তো আচ্ছা, তো দর্শক, আপনার নাম কি বললেন? দিচ্ছি। তো তার নাম্বারটা হচ্ছে 017144702449। আমি নাম্বারটা আবারও বলছি, 017144702449। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।